বাড়ি লতিরাজ কচু এক চাষ পদ্ধতি। কিভাবে বাড়ি লতিরাজ কচু এক চিনবেন? বাড়ি লতিরাজ কচু একের অরিজিনাল বীজ। প্রিয় দর্শক, আমি মোহাম্মদ আসাদ আলী, গ্রাম তালশো পোস্ট এবং থানা বড়াইগ্রাম, জেলা নাটোর। পাশে দেখছেন আমাদের বাড়ি লতিরাজ কচু একের ক্ষেত, পিছেও আরেকটি ক্ষেত রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমার পাশে এক ভাই দাঁড়িয়ে রয়েছে। কোথায় থেকে এসেছে, কতগুলো চারা নেবেন, কি নাম ইত্যাদি বিষয়ে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোথায় থেকে আসছেন? আমি ঢাকা সাভার থেকে। আপনার নাম কি? মোহাম্মদ সানোয়ার হোসেন। সানোয়ার হোসেন। কতগুলো চারা নেবেন? ৬,০০০। ৬,০০০ চারা। তো আপনাকে আমরা কিছু লতি উপহার দিয়েছি। লতিগুলো দেখে কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো। পছন্দ হয়েছে লতিগুলো? পছন্দ হয়েছে। তো যাই হোক, আপনি তো অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন নাকি? জি। এই বাড়ি লতিরাজ কচু একের বীজ নেয়ার জন্য আমার চ্যানেল কেন বেছে নিলেন, একটু দর্শকের উদ্দেশ্যে বলবেন। কত হলো, আপনার কচু ক্ষেত দেখে আপনার কথাবার্তা শুনে ভালো লাগছে, এই জন্য আপনার কাছ থেকে বীজ নিয়ে। এই যে সরে জমিনে এসে আমরা যা বলি তার কি মিল পেয়েছেন? হ্যাঁ, বীজ পেয়েছি। মিল পাইছেন। অন্যরা যদি আমাদের কাছ থেকে চারা নিতে চায় তাদের কি পরামর্শ দিবেন? হ্যাঁ, তারাও একটু যাচাই, আমার মতো একটু যাচাই বাছাই করে তারাও মানে এখান থেকে চারা নিই। এই যে আপনাকে যে আমরা যে চারাগুলো দিয়েছি, এই চারাগুলো দেখে কি পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার পছন্দ। কোনো অভিযোগ আছে? না না না। প্রিয় দর্শক, ভালো বীজ ভালো ফসল। কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল বা বীজ আশা করা যায়। এই সানোয়ার ভাইকে আমরা ৬,১০০ চারা দিয়েছি। দেখেন চারাগুলোর মান দেখেন, চারাগুলোর কোয়ালিটি দেখেন, সব চারার গোড়াতে কিন্তু লতি রয়েছে এবং প্রত্যেকটা চারা কিন্তু লতি থেকে উৎপাদন করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা সবসময় একটি কথা বলে থাকি, তা হলো যারা বেশি করে বাড়ি লতিরাজ কচু একের বীজ, ফুল, পোয়া বা চারা নিতে চান, সরে জমিনে গিয়ে বিভিন্ন প্রজেক্ট দেখে ঘুরে ফিরে যদি চারা পছন্দ হয় তারপরে চারাগুলো নেবেন। আমাদের এখানে আসার ঠিকানা হলো গ্রাম তালশো পোস্ট এবং থানা বড়াইগ্রাম, জেলা নাটোর। আপনারা চাইলে আমাদের সরে জমিনে এসে ঘুরে ফিরে চারা দেখে নেওয়ার সুযোগ রয়েছে। তো যাই হোক, সানোয়ার ভাইয়ের কাছে আমরা আবার একটু ফিরত আসি। সানোয়ার ভাই, অনেকে তো আমাদের নিয়ে সমালোচনা করে, এক্ষেত্রে আপনি কি বলবেন? এখানে সমালোচনার কিছু নাই, কারণ সহজমিনে এসে দেখে গেলাম, ভালো লাগলো। আমরা এই যে আমরা লাগলো। প্রিয় দর্শক, যখন আপনারা চারার অর্ডার করেন সরাসরি কিন্তু আমি নিজেই চারা উৎপাদনের সাথে সম্পৃক্ত থাকি, কারণ আপনারা যে আশা এবং প্রত্যাশা নিয়ে আমাদের কাছে চারার অর্ডার করেন, সে আশা বা প্রত্যাশা পূরণ করার জন্য আমি স্বয়ং নিজে থেকে চারা উৎপাদন করি। যখন আপনারা অন্যদের কাছে চারা তোলার বা চারা নেওয়ার জন্য অর্ডার করেন, তখন তারা কাজের লোক দিয়ে চারা উৎপাদন করে, সেখানে চারার গুণগত মান নষ্ট হয়ে যায়। তাই যারা অরিজিনাল বাড়ি লতিরাজ কচু একের বীজ, ফুল, পোয়া বা চারা নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন। প্রিয় দর্শক, দেখেন আমরা কিভাবে বস্তা প্যাকেটের কাজ করে থাকি। দেখেন আমরা চারাগুলো সুন্দরভাবে উত্তোলন করি, তারপরে দেখেন সারিবদ্ধভাবে সাজাচ্ছি। দেখেন এখানে আমরা সুন্দরবন কুরিয়া, করতোয়া কুরিয়া সার্ভিসের মাধ্যমে চারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা প্রেরণ করে থাকি। প্রিয় দর্শক, এইটা আমাদের নতুন আর একটা ক্ষেত। সানোয়ার ভাইকে আমরা একটু দেখানোর চেষ্টা করি। প্রিয় দর্শক, দেখেন এইটা আমাদের বাড়ি লতিরাজ কচু একের নতুন ক্ষেত। এই যে আমরা লতি এসেছে, চারা আছে। হ্যাঁ, দেখেন আমার জমিগুলো চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। এই দেখেন লতি বাড়ানো শুরু হয়েছে। সানোয়ার ভাইকে আমি একটা বই দিয়েছিলাম, কিভাবে বাড়ি লতিরাজ কচু এক চিনবেন। কন্দল ফসল উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষক প্রশিক্ষণ হাত বই। ৭২ পৃষ্ঠায় বাড়ি লতিরাজ কচু এক নিয়ে কথা বলা হয়েছে। ১৯৮৮ সালের দিকে বাংলাদেশ সরকার ১০০টি দেশীয় জাম প্লাজম থেকে বাড়ি লতিরাজ কচু একের জাতটি অবমুক্ত করে। জাতটির ২টি শনাক্তকারী বৈশিষ্ট্য রয়েছে, যার প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য হলো পাতা এবং বোটার সংযোগস্থলে হালকা লালচে চিহ্ন থাকে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পাতা এবং বোটার সংযোগস্থলে হালকা লালচে চিহ্ন।
প্রিয় দর্শক, অনেকেই বলে বেড়াচ্ছে বাড়িলতি রাজকুচু একের জাতটির পাতার উপরিভাগে নাকি কালো তিলাচিহ্ন থাকে। এই জাতটি মূলত জংলা জাত, মোটেও বাড়িলতি রাজকুচু এক না। প্রিয় দর্শক, এই ভিডিওর শেষের দিকে আমরা তা প্রমাণ করার চেষ্টা করব, সেই সাথে আপনারা আমাদের সাথেই থাকবেন। দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য হলো লতিগুলো সামান্য সেপ্টা হবে। প্রিয় দর্শক, দেখেন লতিগুলো সামান্য সেপ্টা। এক প্রকার অসাধু চারা ব্যবসায়ী যারা বাড়িলতি রাজকুচু এক চাষ করে না, বই পুস্তক মোটেও পড়ে না, এমন ব্যক্তিবর্গ রয়েছে যারা বাড়িলতি রাজকুচু এক নিয়ে উল্টাপাল্টা তথ্য সন্নিবেশ করে। কন্দল ফসল উন্নয়ন প্রকল্প কৃষক প্রশিক্ষণ হাত বই দেখতে পাচ্ছেন পাতা এবং বোটার সঙ্গস্থলে লালচি চিহ্ন। এই পেজটি মনোযোগ সহকারে বারবার পড়ুন। প্রিয় দর্শক, এই বইয়ের ৭২ থেকে ৮২ পৃষ্ঠা পর্যন্ত বাড়ি পানি কচু চাষসহ বিভিন্ন রোগ ব্যাধি ও তার প্রতিকার ব্যবস্থার বর্ণনা রয়েছে। যারা বাড়িলতি রাজকুচু এক চাষ করতে চান, বইটি তাদের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলে আমি মোহাম্মদ আসাদ আলী ব্যক্তিগতভাবে মনে করি। ৭২ এবং ৭৩ পৃষ্ঠা পর্যন্ত বাড়ি পানি কচু ১ থেকে ৭ পর্যন্ত শনাক্তকারী বৈশিষ্ট্যসহ বর্ণনা রয়েছে। প্রিয় দর্শক, বাড়ি পানি কচু ১ এবং ২ লতির জন্য বিখ্যাত, বিদায় এদের ব্র্যাকেটে নামকরণ করা হয়েছে বাড়িলতি রাজকুচু ১ এবং বাড়িলতি রাজকুচু ২। আর ৩ থেকে ৭ পর্যন্ত বর্ণনা করা হয়েছে কোন জাতটির কী পরিমাণ কাণ্ড মরা বা কচু উৎপন্ন করে তার শনাক্তকারী বৈশিষ্ট্যসহ এই বই থেকে আপনারা জেনে নিতে পারেন। প্রিয় দর্শক, আমরা যখন কথা বলি এই বইয়ের আদলে আমরা কথা বলে থাকি, তবে একটু আসুন এই ভাইকে আমরা দেখানোর চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আসুন আমরা একটু কথা বলি। প্রিয় দর্শক, এক প্রকার অসাধু ব্যবসায়ী আছে যারা বই পুস্তক পড়ে না, কিছু জানে না, অন্যর দেখা দেখি উল্টাপাল্টা তথ্য সন্নিবেশ করে। অনেকে বলতেছে যে বাড়িলতি রাজকুচু একের নাকি এই পাতার উপরে কালো তিলা চিহ্ন থাকে। দেখেন, হ্যাঁ, এই দেখেন কালো তিলা চিহ্ন রয়েছে, এই দেখেন প্রত্যেকটা পাতায় কালো তিলা চিহ্ন রয়েছে, কালো তিলা চিহ্ন রয়েছে, এই যে কালো তিলা চিহ্ন রয়েছে। মোট কথা, এটা আদৌ বাড়িলতি রাজকুচু এক না বা বাড়ি পানি কচু এক না, এটা মূলত জংলা জাত। এই জংলা জাত আপনাদের সরবরাহ করছে এমন ব্যক্তি কিন্তু বাংলাদেশে অনেক রয়েছে। দেখেন, এই জাতটি মূলত আদার জঙ্গল অথবা বাড়ির আনাচে কানাচে জন্ম নিয়ে থাকে। এই জাতটির লতিতে ক্যালসিয়াম অক্সালেটের পরিমাণ বেশি থাকায় জাতটির লতি এবং কাণ্ডতে গোলা চলকায়। আসে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের বোঝানোর চেষ্টা করি। দেখেন, এই দেখেন কালো তিলা চিহ্ন, এই দেখেন এটা হচ্ছে জংলা লতি। এই দেখেন, এই গাছটাতে আমরা একটু যদি দেখাই তাহলে সহজেই কিন্তু বুঝতে পারবেন। দেখেন, এই গাছের লতির চেয়ারা দেখেন, এই যে উপরে যে কালো তিলা চিহ্ন লতির চেয়ারা দেখেন। আর এই যে এই ভাইকে, সানোয়ার ভাইকে যে আমরা লতি দিয়েছি, দেখেন এই লতির গুণগত মান দেখেন। দেখেন তো একটু। প্রিয় দর্শক, একটু আপনারা বিচার বুদ্ধি খাটিয়ে আপনারা বলবেন। তো সানোয়ার ভাইকে আমরা একটু প্রশ্ন করি। সানোয়ার ভাই, অনেকে বলতেছে উপরে কালো তিলা চিহ্ন, তাহলে এই লতি আর এই লতির সাথে মিশবে না? ওই কালো তিলের লতি হইলো চিকুন লম্বা, আর এইটা হইলো ধব প্রায় সবুজ, গাঢ় সবুজ, দেখতে অনেকটা সুন্দর, দেখতে অনেকটা সুন্দর এবং মোটাও। তাহলে এইটা ভালো না ওইটা ভালো? কি যে এইটা ভালো। প্রিয় দর্শক, রাজবাড়ি ওয়ান। প্রিয় দর্শক, আপনারা জানতে এবং বুঝতে পারলেন। যারা বুঝে তাদের বোঝানো যায়, যারা বুঝে না তাদের বোঝানো যায় না। তো যাই হোক, যারা অরিজিনাল বাড়িলতি রাজকুচু একের বীজ, ফুল, পোয়া বা চারা নিতে চান, ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো বাড়িলতি রাজকুচু এক মূলত সারা বছর চাষ করা যায়, তবে যদি আপনি শীতকালে চারা রোপণ করেন মোটামুটি লতি আসতে 3 থেকে 3.5 মাস লেগে যায়। এখন উষ্ণ আবহাওয়া, মাঝে মধ্যে বৃষ্টিপাত হয়। বাড়িলতি রাজকুচু ১-২ মূলত উষ্ণ আবহাওয়া এবং বৃষ্টিপাত পছন্দ করে, বিধায় এ সময় যদি ভালো মানের চারা রোপণ করা যায় ৪৫ দিনের মধ্যে কম বেশি লতি উত্তোলন করা যায়। তো যাই হোক, যারা এই বাড়িলতি রাজকুচু এক চাষ করেছেন, নিয়মিত যত্ন করেন, সেখান থেকে রত্ন খুলবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।